the Bakuman. আজকে আমাদের থান্ডারবার্ড করে যেতে হচ্ছে কানাগাওয়া। আমরা এখন আছি হচ্ছে কিয়োটো স্টেশনে। এটা হচ্ছে আমাদের থান্ডারবার্ড। দিনের শুরুটা আজকে হয়েছে 12টার সময়। আমরা যাচ্ছি আনরিজার্ভ সিটে। আমাদের এর জন্য সিট রিজার্ভ করতে হয় অথবা না হলেও চলে, তো কোনো প্রবলেম নেই। তো এখন আপনাদের একটা জিনিস দেখায় কিভাবে কিন্তু এদিকে স্ট্যান্ডিং পজিশনটা, কিউ পজিশনটা কিরকম। তো জাস্ট সি, এখানে যদি দেখেন দিস ইজ প্রায়োরিটি সিট, বাট লাইনিং পজিশন কিন্তু এইভাবে থাকে, মানে এইভাবে গিয়ে একজন গিয়ে এইভাবে করে সিটে উঠবে। তো এরকম না যে অনেক বে লাইনে অথবা অন্য লাইনে দাঁড়ানোর, এরকম ব্যাপার নেই। একটা লাইন করা আছে, কিউ করা আছে, ওটাকে মেনটেন করতে হয়। দিস ইজ হাউ জাপানি রেলওয়েজ ওয়ার্ক। আমাদের থান্ডারবার্ড ট্রেন 12:10 যে টাইমিংটা, ট্রেন ইজ অ্যাপ্রোচিং। এখান থেকে আমাদের আসছে, এটা অটোমেটিক আছে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থান্ডারবার্ডের ভেতরটা। তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2, আর এটা পুরোটাই হচ্ছে আনরিজার্ভ সিট। তো এখানে 2x2 আছে, আর উইন্ডোজগুলো কিন্তু খুব চড়া, মানে উইন্ডোজগুলো কিন্তু খুব বড় বড় আছে। তো কোনো অসুবিধা নেই ইন কেস অফ এনি আউটসাইড ভিউ এক্সপিরিয়েন্স। খুব সুন্দর। আর এখানে কোয়েল বসে আছে। আমাদের 2 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা 25 মিনিট আর টু রিচ কানাগাওয়া। ব্যাপক এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে এখন অব্দি, সত্যি রিয়েলি। আর এই থান্ডারবার্ড এক্সপিরিয়েন্স তো অসম্ভব ভালো। আর এরপর একটা শিনকানসেন আছে, যেটা আমরা কালকে যাব টোকিও এয়ারপোর্টে। আমাদের কালকে টোকিও এয়ারপোর্ট থেকে যেতে হবে নারিটা এয়ারপোর্ট, টোকিও স্টেশন থেকে, সরি নারিটা এয়ারপোর্ট, সেটা আমাদের পার্সোনাল বাসে। কিন্তু কানাগাওয়া টু টোকিও এয়ারপোর্ট শিনকানসেন আছে বুলেট ট্রেন। শিনকানসেন ইজ এ বুলেট ট্রেন। তো আপনারা আশা করি ব্লগ আমাদের ভালো লাগছে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস আর আপকামিং ব্লগস। কোয়েল সকালবেলা লসন থেকে একটা কেক কিনেছিল, ইট কস্টেড মোচি রোল বা মিল্ক অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভার। তো এটা আমাদের 6 পিস আছে, নিয়েছে 397, 400 ইয়েনের মতো, 250 টাকার মতো নিয়েছে। তো টেস্ট করা যাক কেমন হয়েছে। এখানে ফর্কও আছে। হ্যাঁ, প্লাস্টিক ব্যাগে রাখতে হবে, যেখানে ডাস্টবিন দেখবে সেখানেই ফেলতে হবে। তো মেক শিওর এটা ফলো হয় এখানে। এটা সব জায়গায় ফলো করি, আমরাও নিজের ব্যাগে রেখে দিই, আর যেখানে ডাস্টবিন পাই সেখানে আমরা ড্রপ করে দিই। তো কোয়েল খেয়ে দেখো একটা। ওকে, সফট আছে, এই বেরিয়ে গেছে ওটাকে না করে এনিওয়েজ, ঠিক আছে। টেস্ট ভালো, টেস্ট গুড, ইউ শুড ডিফারেন্টলি ট্রাই। একটা কামড় খেয়ে দেখো। নাইস, ভীষণ সফট, স্ট্রবেরি ফ্লেভার। ওকে, ঠিক আছে, আমরা এটা টেস্ট করে দেখি। আমরা এখন পৌঁছে গেলাম কানাগাওয়াতে থান্ডারবার্ড নিয়ে। তো আমরা এখান থেকে এক্সিট করবো, এদিক দিয়ে এক্সিট করা যায়। তো আমরা এখন যাবো হোটেলে। তো থান্ডারবার্ড অ্যাকচুয়ালি টুক নিয়ারলি অ্যাবাউট 2.5 হাফ অ্যান আওয়ার, 2 ঘন্টা 30 মিনিট টাইম নিয়েছে। তো আমরা এদিক দিয়ে এক্সিট নেবো করে আমরা হোটেলে যাবো চেক ইন করতে। আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে অ্যারাউন্ড 2 PM অ্যান্ড ইটস অলরেডি 2:24। তো আমরা ইজিলি করতে পারবো। ঠান্ডা প্রচণ্ড আছে এখানে, যা দেখতে পাচ্ছি। তো দেখছি আমরা এখন একটা কাজ করব, এখান থেকে ট্রেনের বুকিং করে নেবো। আমাদের কালকের যে শিনকানসেন ট্রেন আছে কানাগাওয়া টু নারিটা,
তো আমরা সেটা বুক করে নেবো রিজার্ভ টিকিট, কারণ ওটাতে আমাদের রিজার্ভ টিকিট দরকার হয়। আমরা এই মুহূর্তে কানাজাওয়া জিয়া স্টেশন থেকে বেরোলাম। এখান থেকে বেরিয়ে আমরা এখন বাসে উঠবো। তো এখানে পুরো বাসের পুরো ডিটেলস দেওয়া আছে, কোন লাইনে কোন 10 নম্বর, আমরা 10 নম্বরে যাবো, রাইট? আচ্ছা, আমরা নাগপুর স্টেশন 10 নম্বরে যাচ্ছি। এখান থেকে আমাদের বাসে করে ডিরেক্টলি আমাদের হোটেলে চলে যেতে পারবো আমরা। স্টেশনটা কিন্তু অপূর্ব সুন্দর দেখে, আর খুব ভালো ভেন্টিলেশন আছে। কানাজাওয়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি আমরা 2.5 ঘন্টা পর। খুব সিম্পল প্রসেস। তারপরে আমরা আরেকটা কাজ করে নিয়েছি কালকের জন্য, সেটা হচ্ছে জেআর এর আমাদের যে টিকিট ছিল সেটা আমরা কানাজাওয়া টু টোকিও শিনকানসেন ট্রেনের টিকিট বুক রিজার্ভ করলাম। প্লাস আমরা ওই হোকিরিকু পাস নিয়েই কিন্তু টোকিও টু নারিদা বাস আমরা করেছি। আমরা এখন এই বাস করেই যাবো হোটেলের ডিরেক্ট 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন বাসে উঠে গেছি। বাসে চড়ে আমরা স্টেশন থেকে এখন হোটেল যাব। তো 1.2 কিলোমিটার এই বাসে। আর আমাদের একটা করে টিকিট দিয়েছি, এই টিকিটটাই আমাদের সোয়াইপ করতে হবে, সুইগা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আমরা এখন এই মুহূর্তে হোটেলে চেক ইন করেছি। হোটেলে এটা হচ্ছে উনিজো ইন, এটা হচ্ছে কানাজাওয়াতে। আমাদের রুম দিয়েছে 10th ফ্লোরে। সব থেকে প্রথমে লিফট থেকে নেবে, কিন্তু এখানে একটা ওয়াটার ডিসপেন্সার, ইজিলি আপনি জল ভরতে পারেন, ফ্রি ওয়াটার, কোল্ড হট দুটাই। আর এটা হচ্ছে লিফট। আর আমাদের রুম দিয়েছে 1017। সো কোয়েল এখন সোয়াইপ করো কার্ড, কি দিয়েছে ওকে। ওকে, সো লেট আস চেক রুমটা কেমন। ইনসার্ট করো। ওকে, ইটস নাইস রুম। বাহ, রুম ইজ ভেরি নাইস, ভেরি ইমপ্রেসিভ। এখানে একটা বেড আছে, ল্যাম্প আছে, এদিকে একটা টিভি আছে, এদিকে একটা ফ্রিজ আছে, ছোট একটা ফ্রিজ আছে। এখানে ফ্রিজ আছে, ফ্রিজটা অন করা হলো। এখানে টেবিল ল্যাম্প আছে, এদিকে একটা মিরর আছে, ভেরি নাইস। আর এদিকে ওয়াও, দ্যাটস আ লাভলি ভিউ अराउंड देयर। ওফ, অসম্ভব সুন্দর ভিউ, সুপার। খুব সুন্দর ভিউটা আছে কিন্তু দেখুন, সামনে পাহাড়, এই দিকটা হচ্ছে সিটি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। অনেক সুন্দর, সামনে পাহাড়, খুব ভালো রুম। আর এখানে লকার আছে, টি সেট আপ আছে, আর এখানে গ্লাসেস কিছু আছে। আর বেডটা কুইন সাইজ বেড, বাট কমফোর্টেবল ফর 2, আমাদের ম্যানেজ করে নেবো। আর দ্য বেস্ট পার্ট, আমরা যাব হচ্ছে দ্য ওয়াশরুম। লাভলি। এখানে হচ্ছে রিমোট দিয়েছে, এখানে রিমোট আছে, এখানে যেটা আছে রিমোট আছে এটা। এখানে টয়লেট সিট, এখানে ফোম সোপ আছে, হোটেল অরিজিনাল শ্যাম্পু, কন্ডিশনার, এভরিথিং ইজ রাউন্ড হিয়ার, সুপার। আর মিরর আছে, এখানে আমরা শেভিং করতে পারবো। এখানে লাভলি সেট আপ, আই মাস্ট সে। আর বাইরে আছে হচ্ছে এখানে একটা স্লিপার্স গুলো আছে, এখানে আপনি জুতোর জন্য শু পলিশ, শু র্যাপ করতে পারেন। এখানে হচ্ছে কিছু জামা কাপড় রাখতে পারেন। And I don't think this is anything useful, but yes, before going out for any trip, you must check into this mirror. এই মিররটা একটা দিয়েছে। আর এখানে একটা মাসাজের একটা দিয়েছে, মাসাজ 40 minutes 4600 yen। এখানে আপনি নিতে পারেন, দ্যাট ইজ নট কমপ্লিমেন্টারি, বাট দ্যাট ইজ চার্জেবল। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাস্ট হোটেল থেকে হাঁটা পথ, জাস্ট 270 মিটার্স, ওমিচি মার্কেটে। এটা হচ্ছে ওমিচি মার্কেট। ওমিচি মার্কেট মানে হচ্ছে ফিশ মার্কেট। তো এটা 9টা থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, ওপেন থাকে অ্যাকচুয়ালি, 5টার পর বন্ধ হয়ে যায়। তো আমরা এখন, আমাদের টাইম হচ্ছে 4:14। তো দেখে নিই যে মার্কেটটা কেমন। সো দিস ইজ দ্য ওমিচি মার্কেট।
এটা এখন ক্লোজড আছে। আর কোয়েল সামনের দিকে এখন হাঁটছে, দেখা যাক যদি কিছু খাবার পাওয়া যায়। এখানে লোকে খাচ্ছে, দিস আর সুশিস। ওকে, মার্কেট মোটামুটি বন্ধর দিকে। এগুলো হচ্ছে স্যালমন ফিশের ফিলে করা, প্রাইস ওরকমই আছে। পুরো ফিশ মার্কেট এখন ক্লোজিং হবে, বিভিন্ন টাইপের মাছ, পুরো ওমিচি মার্কেট অসম্ভব সুন্দর জায়গা। এখন মার্কেট ক্লোজিং এর দিকে, সব পরিষ্কার চলছে, কিন্তু এখানে দিস আর অল ক্যাভিয়ার্স। না না না, দিস আর নট ক্যাভিয়ার্স, একটু অন্য কিছু হবে, বাট আমরা ভাষাটা বুঝতে পারছি না। দিস সুশি, এই তো সুশি বলা হচ্ছে কিম্বাব। এখানেও আছে। eggs okay. It's a salmon egg. It is salmon eggs. Oh my god, this is 1000. And what is Not much. মানে আমি তো বলবো মাছ লাভারসদের জন্য তো নেক্সট লেভেল। এই পুরো জায়গাটাই মানে পুরো স্ট্রেট গিয়ে টু ওয়েজ, মানে প্লাস সাইন যদি বানান, পুরোটাই হচ্ছে ওমিচি মার্কেট। আর এটা 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি ওপেন থাকে। সো আমরা একটু লেট করে ফেলেছি, আমরা কালকে ট্রাই করতে পারবো কিনা জানি না, কেন আমাদের আজকে চেক আউট আছে আর ব্রেকফাস্টও আছে আমাদের সকালবেলা, উই কান্ট মিস ইট। আর এটা হচ্ছে মাছের ডিম, বোঝা যাচ্ছে মাছের ডিম এগুলো, বাট ওভারঅল খুব সুন্দর। আমরা এখন ওমিচি মার্কেট থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই একটা স্পটে এসেছি, জায়গাটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, জানি না এই জায়গাটা কি, এটা একটা ক্যাসেলও হতে পারে বা কারোর সাধারণ বাড়ি যেরকম হয়। খুবই সুন্দর দৃশ্য। এটা চেরি ব্লসম ট্রি যতদূর মনে হচ্ছে, কিন্তু এখনো কোনো ফুল হয়নি। সত্যি মানে আমার চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে। জাস্ট পার্ক থেকে আমরা ভাবলাম 5টা বাজতে 3 মিনিট যাবো, জাস্ট ওপেন ছিল। জাস্ট এটাই আমরা ওয়েট করছিলাম দেখার জন্য। সামনে পাহাড়, স্নো ক্ল্যাডেড মাউন্টেন্স, অসম্ভব সুন্দর লাগছে। আর এই পুরো গল্ফ কোর্স, সামনেই হচ্ছে আপনার ক্যাসেলটা, যেটা এক্ষুনি বললাম আপনাদের। আর এই বারটা ঘাসটা পুরো নরম, পুরো এখানে পুরো দেখুন রোদটা পুরো কীভাবে পড়ছে, সানলাইটটা। একটু পরেই হয়তো আমাদের সন্ধে হয়ে যাবে। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। আর ওখানেই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ক্যাসেল। এখানে হচ্ছে ক্যাসেলটা, মেন টাওয়ার, আর এখানে হচ্ছে পুরো জায়গাটা। আমরা ওই দিক দিয়েও বেরোতে পারি। এই পার্কটা 5টার সময় বন্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর মাছগুলো এখানে লেকের মধ্যে আছে। আর অপূর্ব জায়গাটা কিন্তু। এই যে পার্কের থেকে বেরিয়ে আমরা এখানটা আসলাম, এখানে বসার জায়গা। আর এই অ্যাডজেসেন্ট বরাবর আমাদের 24th সেঞ্চুরি মেমোরিয়াল হল আছে। ওটা একটা খুব সুন্দর জায়গায়, চলুন তাহলে দেখাবো আপনাদের। এই পার্কের গা দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে দ্য বল মিউজিয়াম, 21st সেঞ্চুরি মেমোরিয়াল হল। দেখুন এখান থেকেই স্টার্ট, দেখতে পাচ্ছেন ছোট ছোট বল সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। চলুন পুরো পার্কটাকে ঘুরে দেখাই। এখানে আমাদের হোটেল থেকে আসতে হেঁটেই আমরা এসেছি, মোটামুটি হেঁটে এসেছি। আমাদের টাইম লেগেছে আধ ঘন্টার মতো। বাট আই থিঙ্ক লুক অ্যাট দিস, অ্যাকচুয়ালি মানে এটা মিস হয়ে যেত। আমরা ভাবছি না আসবো কি আসবো না, না যখন এসেছি আসা দরকারই। এত দূর এসেছি যখন আসবো না, এটা কোনো হয়? চলুন পুরোটা দেখে নিই। এখানে এই সামনে একটা খুব সুন্দর পার্ক, মানে আমরা আমাদের অজান্তেই এত সুন্দর সুন্দর জিনিস আমরা এক্সপ্লোর করছি। এই সুন্দর পার্কগুলো আছে মিডল অফ দ্য রোড, এই ফুট থেকে ওই ফুটে সুন্দর পার্কে কিন্তু আমরা ক্রস করে। আর পার্কের সত্যি এখানে মানে আমাদের পলিউশন জিরো বলাই চলে, সিরিয়াসলি জিরো বলা চলে। এখানে সত্যি অ্যাক্রস দ্য স্ট্রিট লাভলি এক্সপিরিয়েন্স।
ওকে, আমরা এই মুহূর্তে কানাজাওয়া ক্যাসেল পার্ক যেটা লেখা রয়েছে দেখছেন, ওখানটা আপনাদের দেখালাম। যদিও ক্যাসেলটা বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারিনি আমরা। তারপর অমিনেচো মার্কেট থেকে ঘুরে এলাম। এখন আমরা এই গার্ডেন আর এটা স্ট্রিটটা, এই রাস্তাটা, এই স্ট্রিটটা দিয়ে আমরা যাব 21st সেঞ্চুরি মেমোরিয়াল। দেখুন এইভাবে কিন্তু সাউন্ড হচ্ছে, যা করে দেখো। নাইস, ইকো হচ্ছে। এই জায়গাটা চলো দেখি, এটা খুব সুন্দর জায়গা লাগছে আমাদের। পুরো পার্কটা জুড়ে কিন্তু খুব সুন্দর সাজানো। আর দেখি এখানে কি বল মিউজিয়ামে কি আছে ঢুকে। কেমন কোয়েল, তুমি আমাদের লিড করো। না, এখানে ভালো করে দেখো, আমাদের কিন্তু একটা টাইপের একটা হ্যালোসিনেশন হচ্ছে। দেখো মনে হচ্ছে সামনের দিকে কিছুটা এগিয়ে আছে। অপূর্ব লাগছে এই একটা বল মিউজিয়াম 21st সেঞ্চুরি। হাই, বাহ, চলো তাহলে বেরিয়ে আসি। পুরো পার্কটা জুড়ে কিন্তু এরকম সুন্দরভাবে দেখুন। ঠিক এটার জন্যই আমরা এতটা হেঁটে আসলাম। পিছন দিকে এন্ট্রি নিছি। এটা হচ্ছে আপনাদের 21st সেঞ্চুরি যেটা বলস, মিরর বলস। সামনে আসো কোয়েল, দেখুন পুরো রিফ্লেকশন হচ্ছে কিন্তু এখানে। এখানে কি সুন্দর রিফ্লেকশন হচ্ছে দেখুন, অপূর্ব সুন্দর পুরোটা, লাভলি, মানে রিয়েলি। আর ভেতরে টিকিট কাউন্টার আছে, কোয়েল যায় ভেতর দিকে। আর এটা তুমি আবার দেখিয়ে দাও কোয়েল, এখানে পুরো রিভলভ করে দেখে দাও একবার, যে চারদিকটা কেন রিফ্লেকশন হচ্ছে। আয়, পুরো মিরর। ভেরি গুড মর্নিং সবাইকে ফ্রম কানাজাওয়া। আমরা এখন উনিজো হোটেলে আছি, ইনে আছি। এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টারে, ওয়্যার উই হ্যাভ সিলেক্টেড কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট। আমরা সে বুকিং করেছিলাম। এবারে আমরা দেখে নেব ব্রেকফাস্টে হেল রেঞ্জ অফ আইটেমস আছে। দেখতে পাচ্ছেন আমার প্লেট ফুল। আমি আপনাদের বাকিগুলো দেখিয়ে দেবো কি কি আছে না আছে। এক্সট্রিমলি ভালো লাগছে। এখানে জাপানিজ ফুড কন্টেনার সবকিছু মিক্সড আছে। and I will show you the counter itself কিভাবে প্রেজেন্টেশন করা হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড অফ ব্রেকফাস্ট। এখানে স্ক্র্যাম্বল এগস, এখানে মিট বলস, সসেজেস, বেকন, নুডলস, এখানে একটা কাটলেট টাইপের কিছু আছে, রাইস, স্টিকি রাইস উইথ কানাজাওয়া কারি, অ্যান্ড দিস ইজ সাশিমি, ইয়েলো সাশিমি উইথ পিকল। আর এটা কি ছিল? এটা কি? টোফু। দিস ইজ টোফু। ওকে, অ্যান্ড দিস ইজ অ্যাপল জুস। তো আমরা এখানে স্টার্ট করছি আওয়ার ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে কি আছে? তো ফার্স্টে আমি ট্রাই করব মিট বল। খুব ভালো লাগে। বাকিগুলো খেয়ে শেষ করতে হবে। সাশিমি, বেকন আছে এখানে। ওকে, সো লেটস কনসেন্ট্রেট অন দ্য ফুড। আমরা খেয়ে কথা বলছি। এখানে এইভাবে প্রিপারেশন করা হচ্ছে। দেয়ার আর জুসেস রাউন্ড হিয়ার। হাই, গুড মর্নিং। আর দেয়ার আর হেল লট অফ থিংস। এখানে কফি মেশিনস এন্ড এন্টায়ার ব্রেকফাস্ট সেকশনটা অপূর্ব, রিয়েলি অসম। এখানে পিকল, সেসিমিস এন্ড এভরিথিং ইউ হ্যাভ ওভার হিয়ার।
এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 12-এ টু ক্যাচ আওয়ার শিনকানসেন ট্রেন, মানে বুলেট ট্রেন। আমাদের 9:49-এ আছে দ্য কিয়াগি 508 টু টোকিও ফ্রম কানাজাওয়া।